অভিশাপ নেমে আসছে ইসরায়েলের মাটিতে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে ইসরায়েলের জন্য অভিশাপ ডেকে নিয়ে এসেছেন খোদ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু এমন কথা কেন আসছে? দর্শক আপনাদের জানিয়ে রাখে, ইসরায়েল ও ইরানের মধ্যে যখন যুদ্ধ পরিস্থিতি চরমে, ঠিক সেই মুহূর্তে তেল আবিবের আকাশে ধরা পড়েছে অস্বাভাবিক এক দৃশ্য, যাকে অনেকেই অশুভ লক্ষণ বা প্রলয়ের সংকেত হিসেবেই দেখছেন। কোনো কালো ধোঁয়া বা বোমার আঘাতের ধ্বংসস্তূপের ছাই নয়, ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবের আকাশ হঠাৎ করে এক অপার্থিব ও ভয়ার্ত রূপ ধারণ করেছে। ঘটনা গত মঙ্গলবারের। শহরের আকাশে উঠতে দেখা যায় হাজার হাজার কালো কাক। বিশাল এই পাখির ঝাঁক যখন দিগন্ত জোড়া আকাশ ঢেকে দিচ্ছিল, তখন মনে হচ্ছিল যেন কোনো এক অদৃশ্য কালো চাদরে ঢেকে যাচ্ছে পুরো শহর। বিশেষ করে বিখ্যাত আজরেলি টাওয়ারের মতো সুউচ্চ ভবনগুলোর উপর দিয়ে যখন এই পাখির দল অন্তহীন চক্রাকারে উঠছিল, তখন সেই দৃশ্য দেখে আঁতকে ওঠেন স্থানীয় বাসিন্দারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হওয়া এই ভিডিও এখন বিশ্বজুড়ে তৈরি করেছে তীব্র কৌতূহল ও আতঙ্ক। দর্শক, কেন আতঙ্ক তা তো আর হিসেব কষে বের করতে হবে না। পুরো বিশ্বই এখন জানে ইসরায়েল ও ইরানের মধ্যে এখন চরম মাত্রার যুদ্ধ চলছে। আর ঠিক এমন মুহূর্তে তেল আবিবের আকাশে এমন অস্বাভাবিক দৃশ্যকে অনেকেই অভিশাপের পূর্বাভাস হিসেবেই দেখছেন। নেটিজনদের একাংশ মনে করছেন এটি কোনো আসন্ন বড় বিপর্যয়ের ইঙ্গিত। এক্স প্ল্যাটফর্ম ব্যবহারকারী অনেকেই লিখছেন, ইতিহাস বলে বড় কোনো বিপর্যয়ের ঠিক আগেই প্রকৃতি এভাবে সংকেত দেয়। শুধু সাধারণ মানুষই নয়, ধর্মীয় তাত্ত্বিকরাও এই ঘটনার ব্যাখ্যা খুঁজছেন প্রাচীন ধর্মগ্রন্থে। অনেকেই বাইবেলের বুক অফ রেভেলেশনের 19 অধ্যায়ের 17 নম্বর পদের কথা টেনে এনেছেন। সেখানে বর্ণনা করা হয়েছে যে কোনো এক মহাপ্লাবন বা বিশাল যুদ্ধের আগে এভাবেই আকাশের পাখিরা কোন এক বিশেষ স্থানে জড়ো হবে। ডেইলি মেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিবের এই চলন্ত কালো মেঘ অনেক ধর্মপ্রাণ মানুষের মনেই ভয়ের সৃষ্টি করেছে। পাখিদের এই অদ্ভুত আচরণ নিয়ে মানুষের ভীতি নতুন কিছু নয়। ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায়, প্রাচীন রোমানরা পাখিদের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য আলাদা একদল পুরোহিত নিয়োগ দিত, যাদের বলা হতো অগার। এই পুরোহিতরা পাখির ওড়াউড়ি বা ডাক শুনে নির্ধারণ করতেন রাষ্ট্র কোনো যুদ্ধে যাবে কিনা কিংবা নতুন কোনো নেতা নির্বাচিত হবে কিনা। একইভাবে ব্রিটিশ রাজতন্ত্রের সঙ্গে জড়িয়ে আছে টাওয়ার অফ লন্ডনের দাঁড় কাকদের গল্প। প্রচলিত আছে, যদি কোনোদিন এই টাওয়ার থেকে দাঁড় কাকগুলো চলে যায়, তবে পতন ঘটবে ব্রিটিশ রাজ সিংহাসনের। এই প্রাচীন বিশ্বাস এতটাই বদ্ধমূল যে আজও সেখানে কমপক্ষে 6টি দাঁড়কাককে রাষ্ট্রীয়ভাবে লালন পালন করা হয়। তেল আবিবের ঘটনার পর এ ধরনের প্রাচীন লোককথাগুলো আবার নতুন করে আলোচনায় উঠে আসছে। আবার বৈজ্ঞানিক বিশ্লেষণে দেখা যায়, কাকরা প্রকৃতপক্ষে প্রাকৃতিক সতর্কতা প্রদানকারী। তারা পরিবেশের অস্বাভাবিক পরিবর্তনের প্রতি অত্যন্ত সংবেদনশীল। বিশাল দলবদ্ধ উড়ান বা হঠাৎ আচরণ আমাদেরকে ইঙ্গিত দেয় যে শহরের বাস্তু সংস্থা এবং পরিবেশের কিছু অস্বাভাবিক ঘটছে। এটি শুধু আতঙ্কের কারণ নয়, বরং পরিবেশগত সতর্কবার্তা হিসেবেও গুরুত্বপূর্ণ। তবে সাধারণ মানুষের মনে অলৌকিক বা অশুভ ভীতি কাজ করলেও পাখি বিশেষজ্ঞরা একে সম্পূর্ণ প্রাকৃতিক এবং রুটিন মাফিক ঘটনা হিসেবে ব্যাখ্যা করেছেন। পক্ষীবিদদের মতে ইসরায়েল বিশ্বের অন্যতম ব্যস্ত বার্ড ফ্লাই বা পাখির পরিযায়ন রুট। প্রতি বছর বসন্তকালে প্রায় 50 কোটি পাখি এই আকাশ পথ ব্যবহার করে উত্তর থেকে দক্ষিণে পাড়ি জমায়। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলে হুডেড ক্রো বা এক বিশেষ প্রজাতির হুদুদ কাক খুবই সাধারণ। মার্চ মাসে এদের প্রজনন ও বাসা তৈরির সময় হয়। এরা দলবদ্ধভাবে বিচরণ করে। শহর এলাকায় খাবারের সহজলভ্যতা এবং সুউচ্চ দালানগুলোর আশ্রয়ে পাখিরা প্রায়ই এভাবে বড় ঝাঁক তৈরি করে। বিজ্ঞানীদের মতে এটি কোনো অতিপ্রাকৃত ঘটনা নয়, বরং ঋতু পরিবর্তনের সঙ্গে পাখিদের খাপ খাইয়ে নেওয়ার এক সাধারণ প্রক্রিয়া। পরিবেশগত কোনো বিপর্যয় বা হঠাৎ কোনো শব্দের কারণেও পাখিরা এভাবে আতঙ্কিত হয়ে আকাশে উঠতে পারে। বিজ্ঞানীরা প্রাকৃতিক ব্যাখ্যা দিলেও সাধারণ মানুষের মন থেকে ভয় দূর হচ্ছে না। এর পেছনে কাজ করছে বর্তমান ভূ রাজনৈতিক অস্থিরতা। মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের দামামা বাজছে, ঠিক তখনই আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 82তম এয়ারবোর্ন ডিভিশনের 1000-এর বেশি সেনা
মোতায়েনের অনুমোদন দিয়েছেন মধ্যপ্রাচ্যে। ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় ইতোমধ্যে ২,০০০-এরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। এই চরম উত্তেজনাকর পরিস্থিতির কারণেই মানুষ আকাশের সাধারণ পাখির ঝাঁককে রণডঙ্কা হিসেবে কল্পনা করছে। আর তাই তেল আবিবের কাকের এই হঠাৎ উপস্থিতি এবং ইরানের সাম্প্রতিক হুমকির সংমিশ্রণ একটি অস্বাভাবিক মানসিক প্রভাব তৈরি করেছে। শহরের বাসিন্দারা আতঙ্কিত হলেও বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা এটিকে প্রাকৃতিক এবং সামাজিক প্রভাব হিসেবেই ব্যাখ্যা করছেন।